নজর রাখবো পরবর্তী সংবাদে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং সমস্ত রকম কাজকর্ম। সেখানে এই মুহূর্তে স্তব্ধ হয়ে রয়েছে, পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। মুর্শিদাবাদের মিটিং মিছিল সহ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আজ এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে যদিও পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে গতকাল জানো জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেটা মূলত ওয়াকফ বিল নিয়ে, যেটা আইনে পরিণত হয়ে গিয়েছে, সেটার প্রতিবাদে তাদের ওখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি যে এই আইনকে ফিরিয়ে দিতে হবে। আইন তারা মানেন না এবং এমন একটা পরিস্থিতি যা সন্ধ্যের সময় বিকেল থেকে শুরু হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। দফায় দফায় পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, টিয়ার গ্যাস চালাতে হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রচুর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি, একটা প্রচুর পুলিশ আহত হয়েছে। তো এই পরিস্থিতির পর রাত্রের দিকে কিন্তু ওখানে কারফিউ জারি করা হয়, যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 ধারা অনুযায়ী ওই সমস্ত অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় কিন্তু কারফিউ বলবৎ করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে নিষেধ করা হয়েছে যাতে কোনো বেআইনি জমায়েত করা যাবে না, মিটিং মিছিল তো নিষিদ্ধ এবং 5 জনের বেশি কেউ যাতায়াত করতে পারবেন না এবং ইন্টারনেট পরিষেবা সেটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে আপাতত 11ই এপ্রিল পর্যন্ত। ওই অঞ্চলের রঘুনাথগঞ্জ জঙ্গিপুর অঞ্চলের কিন্তু ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং জানো যে ন্যাশনাল হাইওয়ে 34 সেখানে অবরোধ চলছিল। আজকে কিন্তু পরিস্থিতি অনেকটাই, যেটা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যে আজকে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং এলাকায় যদিও থমথমে রয়েছে, প্রচুর পুলিশ কিন্তু ওখানে মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে এই 163 যেটা জারি আছে কেউ না ভাঙে এবং কোনোভাবে কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। কারণ কালকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে যেভাবে একের পর এক পুলিশকে ইটপাটকেল মারা হয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে এবং বহুক্ষণ ধরো বিকাল থেকে সেই সংঘর্ষ, কিন্তু অনেক রাত পর্যন্ত সেই সংঘর্ষ থামাতে পুলিশকে বেগ পেতে হয়েছে এবং প্রচুর পুলিশকে নিয়ে যেতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তারপরেই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এই মহকুমা অঞ্চলে, জঙ্গিপুর মহকুমা অঞ্চলে কিন্তু 163 জারি করা হয় এবং সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবা কিন্তু ডিলিং করে দেওয়া হয়। তো আজকে যেটা ওখানে যেটা এখন কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, যারা পুলিশের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ তাদের ছবি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায়, টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে, বা পুলিশ সেই সমস্ত ছবি সংগ্রহ করছে যে কারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে। পুলিশের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা পুলিশের উপর আক্রমণ করেছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, তাদের কিন্তু কোনোভাবে ছাড়া হবে না, তাদের ধরা গ্রেপ্তার করা হবে। তবুও আজকে কিন্তু তল্লাশি চলছে। তারা কিন্তু যারা করেছেন তারা কিন্তু এলাকা ছেড়ে অনেকে পালিয়ে গিয়েছেন। কারণ যেভাবে ছবিগুলোতে দেখা যায় যে কারা পুলিশের গাড়িতে আগুন লাগাচ্ছে, কারা ইটপাটকেল মারছে, একটা সময় পরিস্থিতি ফিরিয়ে নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় কিন্তু লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস চালাতে হয়েছে। তবে আজকের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই, যেহেতু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আর ইন্টারনেট পরিষেবা 11ই এপ্রিল পর্যন্ত বন্ধ করা হয়েছে, কারণ ফেক নিউজ বা ফেক ভিডিও কোনোভাবে যাতে ছড়িয়ে না পড়ে সোশ্যাল মাধ্যমে, সেই কারণেই কিন্তু ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়েছে এই জঙ্গিপুর এবং শান্তি ফেরাতে তৎপর রয়েছে প্রশাসন। তবে আগেই এলাকায় 163 ধারা জারি করা হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। যদিও এই ঘটনার পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত থমথমে রয়েছে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ ও সুতি এলাকা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে এই পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জঙ্গিপুর যাওয়ার চিন্তা ভাবনায় রয়েছেন সেখানকার বিধায়ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।